আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা হচ্ছে থার্মোমিটার এবং তাপগতিবিদ্যার অন্যতম সূত্র শিখছি এবং ওইগুলা থেকে কিভাবে ম্যাথ আসে সেটা আমরা জানছি। নর্মালি ওই তাপগতিবিদ্যার অন্যতম সূত্র হইতে বিভিন্ন প্রকার থার্মোমিটারের মাঝখানে যে সম্পর্ক ওই জাতীয় থেকে ম্যাথ আসে। আর একটা হচ্ছে একটা ইরর থার্মোমিটার বা ডিফেক্টার থার্মোমিটার এত রিডিং দেখা, এক্সট্রা থার্মোমিটার মাত্র কত রিডিং দেখাবে। এটা মেইনলি হচ্ছে একই জাতীয় ম্যাথ, ওই অনুপাত থেকে আসা পড়ে। আজকে হচ্ছে আমরা তাপগতিবিদ্যার পরের যে টপিকটা জুলের সূত্র এবং তার পরবর্তীতে হচ্ছে তাপগতিবিদ্যার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, প্রথম সূত্র, এই দুইটা নিয়ে পড়াশোনা করব। তো হচ্ছে প্রথমে সিকোয়েন্সিয়াল আগে যে জুলের সূত্র, সেকেন্ড ক্লাস। তো আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস ল অফ জুলস। জুলের সূত্র কি বলে? জুলের সূত্র আমাকে বলতেছে যদি আমি তাপকে সম্পূর্ণ পরিমাণ কাজে রূপান্তর করতে পারি তাহলে কাজ এবং তাপ পরস্পর সমানুপাতিক। তাহলে সে কি বলতেছে? জুল বলতেছে যদি আমি তাপকে সম্পূর্ণ পরিমাণ কাজে রূপান্তর করতে পারি তাহলে কাজ এবং তাপ পরস্পর কি সমানুপাতিক হয়ে যাবে। W proportional to H, H equal to heat, W equal to work। এটা হচ্ছে জুল আমাকে বলতেছে। সমানুপাতিক ধ্রুবক তোলার জন্য আমার কি ইউজ করা লাগবে? একটা কনস্ট্যান্ট ইউজ করা লাগবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা এখানে ইউজ করি জে, W equal to সমানুপাতিক কনস্ট্যান্ট equal to H, J into H। জে এর মান ইকুয়াল টু আমরা কত ইউজ করি? জে এর মান ইউজ করি আমরা 4.2। 4.2 আমরা হচ্ছে এই জে এর মান ইউজ করি। এখন 4.2 কেন? এখন এই পাশে কি? এই পাশে হচ্ছে আমি কাজ, এই কাজকে আমি কার সাথে রিলেশনে আসছে? হিটের সাথে। কাজের একক কি? কাজের একক জুল। কাজের একক কি? কাজের একক হচ্ছে আমরা জুল, JULE, জুল। আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যে হিট এনার্জি, এটার একক কি ইউজ করতাম? আমরা ইউজ করতাম ক্যালোরি। যে এত ক্যালোরি শক্তি, তার মানে কি আমরা কাজের একক ইউজ করতেছি জুল, আর এই টেম্পারেচার যে তাপ শক্তি ইউজ করতেছি আমরা ক্যালোরি। তাই জুলের সাথে ক্যালোরির একটা সম্পর্ক থাকা লাগবে। আবার আমরা কি জানি 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। এই জন্য হচ্ছে এই 4.2 দ্বারা আমরা গুণ কইরা জুলে নিয়ে যাই। ঠিক আছে? তার মানে আমরা এই সূত্রটা বুঝলাম। আর এই সূত্র থেকে কিভাবে ম্যাথ আসে আমরা এইটা দেখব, যে ম্যাথ কিভাবে সলভ করতে হয়। আমরা সূত্র কি পেলাম? W equal J into H। W equal to কাজ, মানে কাজ কি কি হইতে পারে? এইখান থেকে কাজ যেগুলো আসে, যে কাজ কি? কাজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন, তার মানে কি হাফ m b2 স্কয়ার মাইনাস b1 স্কয়ার। গতিশক্তির পরিবর্তন ইকুয়াল টু আমরা কি জানি? কৃত কাজ। আবার কি হইতে পারে? বিভব শক্তির পরিবর্তন m g ডেল্টা h। তাহলে এইগুলো হচ্ছে কাজ পেলাম। আমি সমীকরণ বাম পক্ষে W ইকুয়াল টু এইসব লিখতে পারি। আবার h ইকুয়াল টু কি? h ইকুয়াল টু আমরা হচ্ছে জানি কি? h ইকুয়াল টু m s ডেল থিটা, ms ডেল থিটা। এর মানে কি? এর মানে হচ্ছে m কেজি একটা বস্তু বা অবজেক্টের টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে এত পরিমাণ এনার্জি লাগবে। বুঝাইতে পারছি? মানে m কেজি একটা অবজেক্টের টেম্পারেচার 3 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ চেঞ্জ করতে আমি এত পরিমাণ এনার্জি আমার দিতে হবে। আর s কি? s হচ্ছে মোলার আপেক্ষিক তাপ। s কি? মোলার আপেক্ষিক তাপ। এটা কি? এটা আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ। আর s এর যে ইউনিট বা একক, এই এককের উপর ভিত্তি করে আমরা ঠিক করব যে জে এর মান আমরা 4.2 ইউজ করব কি করব না। জে এর যে মানটা, এটা 4.2 ইউজ করব কি করব না, এটার উপর হচ্ছে এস এর উপর নির্ভর করবে। যেমন আমরা কি জানি পানির হচ্ছে মোল আপেক্ষিক তাপ কত ইউজ করি? আমরা এস ইকুয়াল টু ইউজ করি যে 4200 জুল পার কেজি পার কেলভিন, পার কেজি পার কেলভিন।
তার মানে হচ্ছে 1 কেজি পানির টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন তোমার বাড়িতে হচ্ছে 42 জুল পরিমাণ তোমায় এনার্জি দিতে হবে। তো দেখি সাথে কিন্তু আরেকটা ইউজ করা যায়, ওইটা কি, ওটা হচ্ছে 1000 ক্যালোরি পার কেজি পার কেলভিন। আমি কি বুঝাইতে পারছি? যখন হচ্ছে আমি S ইকুয়াল টু যে মোলার আপেক্ষিক তাপ, এটা ইকুয়াল টু হচ্ছে আমি 42 ইউজ করছি, তার মানে কি এই জায়গায় হচ্ছে ইউনিট জুল আর এই জায়গায় কি আমার ক্যালোরি পার কেজি পার কেলভিন। তার মানে আমি এই 1000 সাথে 4.2 গুণ করে হচ্ছে ডাইরেক্ট 42 লিখছি। আমি যদি এখন সূত্রে এভাবে লিখি W ইকুয়াল টু যে W ইকুয়াল জেন টু H ইকুয়াল টু J মানে আমি 4.2 লিখা দিলাম, ঠিক আছে। আর H ইকুয়াল টু M, S ইকুয়াল টু দিলাম পানির, একটা 1 কেজি পানি হচ্ছে টেম্পারেচার আমি বাড়াবো 5 ডিগ্রি সেলসিয়াস পরিমাণ, M ইকুয়াল টু 1, S ইকুয়াল আমি 4.2 ইউজ করলাম, 4.2 ইউজ করলাম ইনটু ধরলাম হচ্ছে 5 ডিগ্রি বাড়াবো 5। তার মানে কি এইখানে কিন্তু আমি একটা 4.2 দাগে গুণ করে ফেলছিলাম, পরবর্তীতে আবার আমি এই জায়গায় হচ্ছে ইকুইভ্যালেন্ট করতে আসছি, ঠিক আছে। 4.2 দিয়ে আমরা কেন গুণ করতাম? 4.2 দিয়ে এই কারণে গুণ করতাম ক্যালোরি থেকে আমি হচ্ছে জুলে যাওয়ার জন্য, ইকুইভ্যালেন্ট করার জন্য। আমি যখন হচ্ছে 4.42 ইউজ করছি, ওইটা আমার ইউনিট কি জুল পার কেজি, মানে এটা মিন করতেছে 1 কেজি পানির টেম্পারেচার 1 কেলভিন বাড়িতে আমার এত জুল পরিমাণ শক্তি লাগবে। তাহলে m কেজির জন্য হচ্ছে m দ্বারা গুণ করে দেব এত পরিমাণ, আর 30 ডিগ্রি সেলসিয়াস বিদ্যমান 30 ডিগ্রি গুণ করে দেব, তাহলে ওইটা হয়ে যায়। কিন্তু আমি যখন আবার 4.2 দিয়ে গুণ করতেছি, তার মানে কি এটা আধিক্য গুণ হয়ে গেছে, বাহুল্য দোষ, এই কাজ দুইবার করে ফেলছি। তার মানে হচ্ছে এই যে 4.2 এটা কিন্তু গুণ হইতেও পারে গুণ নাও হইতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4.2 হইতে কি হইতে পারে, এই 4.2 গুণ হইতেও পারে নাও গুণ হইতে পারে। 4.2 গুণ তুমি করবা কি করবা না, ওটা কিসের উপর ডিপেন্ড করবে, এটা হচ্ছে গিয়া তোমার যে আপেক্ষিক তাপ দেওয়া থাকবে, যে অবজেক্ট বা যে বস্তু বা পানি যেটাই থাক, যেটা টেম্পারেচার বাড়বে, ওটার যে আপেক্ষিক তাপ সেটার উপর তোমার খেয়াল করতে হবে। যদি আপেক্ষিক তাপ হচ্ছে জুল পার কেজি পার কেলভিন থাকে, তার মানে হচ্ছে তোমার আগে থেকেই তোমার হচ্ছে জুলে তোমার দেওয়া আছে, তাহলে তোমার হচ্ছে আবার ইকুইভ্যালেন্ট করার জন্য 4.2 দিয়ে গুণ করতে হবে না। যদি ক্যালোরি পার কেজি পার কেলভিনে থাকে বা ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস থাকে, তার মানে হচ্ছে ক্যালোরি থেকে জুলে যাওয়ার জন্য এই জায়গায় জে এর মান হচ্ছে 4.2 দিয়ে গুণ করব। তার মানে কি হইতে পারে, জে এর মান কি হইতে পারে, জে এর মান হচ্ছে হইতে পারে 4.2 হইতে পারে, জে এর মান ইকুয়াল টু 1 হইতে পারে, ঠিক আছে। জে এর মান 4.2 ও যেমন হইতে পারে, যে আমরা এখানে 4.1 ও হইতে পারে। কখন কোনটা ইউজ করবা, এটা হচ্ছে আমার ইউনিট দেখা এস এর যে একক সেটা দেখে বুঝতে হবে। এস এর একক যদি আমার জুল পার কেজি পার কেলভিনে থাকে, তাইলে আমি 1 ইউজ করব, কারণ ওইটা আগে থেকে আমার গুণ করা আছে 4.2 দ্বারা। আর যদি এস এর আর কি, আর যদি হচ্ছে ক্যালোরি পার কেজি পার কেলভিন থাকে, তার মানে হচ্ছে আমি ইয়ার সাথে গুণ করে দেবো, 4.2 গুণ করে দেবো ক্যালোরি থেকে জুলে নেওয়ার জন্য, ঠিক আছে। তার মানে এটার উপর হচ্ছে কয়টা ম্যাথ প্র্যাকটিস করি। যে প্রথম ম্যাথ কি বলছে, একটি সীসার বুলেট কোথাও বাধাপ্রাপ্ত হয়, টেম্পারেচার কত 150 কেলভিন বৃদ্ধি পেল বা অন্য কোনো ভাবে তাপ নষ্ট না হয়, তাহলে বুলেটটির বেগ কত ছিল, ঠিক আছে। একটা সীসার বুলেট ছিল, ধরো এটা বুলেট, হ্যাঁ এটা বুলেট, এটা এসে এই ওয়ালে এই ওয়ালে হচ্ছে বাধা পায়, হ্যাঁ বাধা পেলে কি হবে, অবশ্যই এটা হচ্ছে আমার সংঘর্ষের কারণে তোমার হচ্ছে যে তোমার এখানে গতিশক্তি তাপ শক্তি রূপান্তরিত হবে, এনার্জি বৃদ্ধি হবে। আমি বলছি অন্য কোনো ভাবে কোনো তাপ শক্তি নষ্ট না হয়। যদি অন্য কোনো ভাবে তাপ শক্তি নষ্ট না হয়, তার মানে কি ইনিশিয়াল যে গতিশক্তি ছিল আর যতটা হচ্ছে আমার তাপে কনভার্ট হইলো, তাপ শক্তি কনভার্ট হইলো, দুইটা কি ইকুয়াল হয়ে যাবে, তার গতিশক্তি করলে কি হবে আমার তাপ শক্তি, যদি অন্য কোনো ভাবে মানে যে নষ্ট না হয়। তার আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি W ইকুয়াল টু J ইনটু H, J ইকুয়াল টু H। এইখানে হচ্ছে W কত, W হচ্ছে আমার কৃতকাজ মানে কি গতিশক্তির পরিবর্তন। তার মানে কি যদি মনে করো সংঘর্ষ পরে তোমার শেষ ব্যক্তি বেলসিল 0 হয়ে যাবে, তার মানে কি হচ্ছে হাফ
এম বি স্কোয়ার, যদি বি ব্যাগে তোমার হচ্ছে আসে জে ইন্টু এম এস ডেল থিটা ইকুয়াল টু তাপ শক্তি, ঠিক আছে। হাফ এম বি ইকুয়াল টু জে ইন্টু এম এস ডেল থিটা। আমার এম উভয় পক্ষ থেকে কি হয়ে যাবে, ক্যান্সেল আউট হয়ে যাবে, এম উভয় পক্ষ থেকে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে কি থাকবে, হাফ বি স্কোয়ার ইকুয়াল টু জে ইন্টু এস ইন্টু ডেল থিটা। আচ্ছা, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কত, বি স্কোয়ার 2 ইন্টু জে, এস এর মান কত, এস এর মান হচ্ছে 126 জুল পার কেজি পার কেলভিন। কত জুল পার কেজি পার কেলভিন, তাহলে 126 126 আর থিটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ে 150, এটাও বুঝলাম 150। মানে জে এর মানে আমি কত ইউজ করব, 1 না 4, প্রশ্ন হচ্ছে এটা। আমি জে এর মানে এখানে ইউজ করব বি স্কয়ার ইকুয়াল টু 2 ইনটু 1, জে এর মান কত ইউজ করছি 1, কারণ কেন, কারণ আমার যে এস, এই এস এর ভিতর হচ্ছে আমার যে ইনক্লুড করে দিছে, সে আমার এস রে আমার যা রাখছে জুল পার কেজি পার কেলভিন, কাজে আমার আলাদা করে 4.2 দা গুণ করতে হবে না, 126 ইনটু 150। তাহলে বি এখান থেকে রুট ওভার করলে হচ্ছে পেয়ে যাবা 194.42, 194.42 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি। আচ্ছা, এটা প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন কি বলছে, সেকেন্ড প্রশ্ন বলছে 200 মিটার পার সেকেন্ড ব্যাগপ্রাপ্ত টিস্যুর বুলেট কোথাও থামার ফলে সমস্ত শক্তি, আচ্ছা ওইটা সেম প্রশ্ন, সেম প্রশ্ন। থার্ড প্রশ্ন কি বলছে, থার্ড প্রশ্ন বলছে, আচ্ছা এটা আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে ভেলোসিটি দেওয়া আছে না, এই জায়গায় ভেলোসিটি দেওয়া আছে। সেকেন্ড প্রশ্ন কি বলছে, 200 মিটার পার সেকেন্ড একটি বুলেট কোথাও থামার ফলে সমস্ত শক্তি গতিশক্তি রূপান্তরিত হলো, বুলেটটির তোমার হচ্ছে তাপমাত্রা কত বৃদ্ধি হবে, তোমার আপেক্ষিক শিশার আপেক্ষিক তাপ হচ্ছে 26 জুল পার কেজি পার কেলভিন দেওয়া। তার মানে আমার কি বলা যেতে পারে, এখানে হচ্ছে যে ইনিশিয়াল যে গতিশক্তি ছিল সংঘর্ষ পর এটা কি তাপে কনভার্ট হয়ে যাবে। তা ডব্লিউ ইকুয়াল টু আমরা কি জানি, জে এইচ, জে ইন্টু এস, ডব্লিউ ইকুয়াল টু কত, গতিশক্তি পরিবর্তন ইকুয়াল টু কৃত কাজ, তাহলে হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু জে ইন্টু এস ইকুয়াল টু এম এস ডেল থিটা। ওর পক্ষে এম এম ক্যান্সেল আউট, তাহলে হাফ বি এর ভেলোসিটি কত, 200 মিটার পার সেকেন্ড ভেলোসিটি ছিল, ইকুয়াল টু জে এর ভ্যালু আমি কত ইউজ করব, জে এর ভ্যালু 1 ইউজ করব। কারণ কেন, কারণ হচ্ছে এস এর যে ইউনিট সেটা হচ্ছে জুল পার কেজি পার কেলভিনে দেওয়া, তাহলে এখানে হচ্ছে 4.2 ইউজ করে সে দিচ্ছে। তার মানে কি হচ্ছে, কিলোমিটার 126 এস ডেল থিটা, তাপমাত্রা কত বৃদ্ধি হবে, ডেল থিটা মান বৃদ্ধি হবে। তার মানে হচ্ছে ডেল থিটা মানে ইকুয়াল কত, তাপমাত্রার বৃদ্ধি, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে 158.73 কেলভিন আসবে, 158.73 কেলভিন আসবে, ঠিক আছে। 3 নাম্বার প্রশ্ন। আচ্ছা, এই সূত্রে মেন বিষয় হচ্ছে আমি জে এর মান কোথায় ইউজ করব, কোথায় ইউজ করব না, একটু জানতে পারলে হয়ে যায়। একটা 200 মিটার উঁচু একটি জলপ্রপাতের তলদেশ ও শীর্ষদেশের তাপমাত্রার ব্যবধান নির্ণয় করো, ধরে নাও পানির সম্পূর্ণ শক্তি তোমার তাপমাত্রা কনভার্ট হয়। তার মানে ডব্লিউ ইকুয়াল টু জে এইচ, এটা সূত্র। ডব্লিউ ইকুয়াল টু কত, শক্তি পরিবর্তন ইকুয়াল টু কত কাজ, 200 মিটার, ধরলাম হচ্ছে এম কেজি পানি উপর থেকে নিচে আনতেছে, তাহলে এম জি ইন্টু এইচ মানে হচ্ছে 200 লেখা ফেলি, ইকুয়াল টু জে, জে ইকুয়াল টু হচ্ছে গিয়ে জে মতো রাখলাম, এইচ, এইচ ইকুয়াল টু কত, সম্পূর্ণ হচ্ছে এইচ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা, উপর থেকে এম এম ক্যান্সেল আউট, তাহলে 9.8 ইন্টু 200 ইকুয়াল টু কত আসবে আমার, জে ইন্টু এস ইন্টু ডেল থিটা। কারণ পানির ক্ষেত্রে এস এর মান কত, 1000 ক্যালোরি পার কেজি পার কেলভিন অথবা 4200 জুল পার কেজি পার কেলভিন। যদি আমি 42 ইউজ করি
এস এর মান যদি 42 ইউজ করি তাহলে যে মান আমরা 1 ইউজ করা লাগবে। 1 ইন্টু 4200, কারণ আমি জুলাই গিনেছি, তাহলে ডেল থিটা, তাহলে ডেল থিটার মান কত? তাহলে ডেল থিটার মান হচ্ছে আমি পাবো 0.47 ডিগ্রি সেলসিয়াস। বুঝাইতে পারছি? ওকে ওকে।